এসো হে বৈশাখ এসো, 1432 বঙ্গাব্দকে বিদায় জানিয়ে রাত পোহালেই আগামীকাল 1433 বঙ্গাব্দ শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের অন্যতম একটি তারকামানের হোটেলের আঙ্গিনায়। আমরা এখানে দেখতে পাচ্ছি আগামীকালকের পহেলা বৈশাখকে উদযাপন করার জন্য বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ এবং লালন করার লক্ষ্যে এই প্রাঙ্গণে এই যে বাঙালির যে আলপনা, পয়লা বৈশাখকে বরণ করার উৎসবের যে বাঙালিকে বরণ করার যে উৎসবের যে অংশ, সেই আলপনা আমরা সেই আলপনা করতে দেখতে পাচ্ছি। এখানে অনেক এই যে পহেলা বৈশাখ উপলক্ষে আলপনা করছেন এবং তারা সাজাচ্ছেন আগামীকালকে পহেলা বৈশাখকে বরণ করার জন্য। ভাই, একটু যদি বলতেন, আহ, এই যে পহেলা বৈশাখ কালকে, বৈশাখ উপলক্ষে আপনারা যে এখানে আলপনা করছেন, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি যে বাংলার বৈশাখের এটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ একটা যে উৎসব। এই পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের সবকিছু নতুন আঙ্গিকে সাজে। ঠিক সেই আঙ্গিকেই হোটেল ওশান প্যারাডাইস প্রতি বছর এই দিনে সজ্জিতকরণ করা হয় এবং তারই একটা অংশ হিসেবে এইবার বৈশাখেও আমরা হোটেলটা আমরা সুসজ্জিত করতেছি, রঙে চঙ্গে একদম পরিপূর্ণ করে দিচ্ছি আমরা। কত বছর ধরে এই কাজ করছেন? আমরা আপনার 2000 কাজ করতে আপনার কেমন লাগে? এই কাজ করতে আমার অনেক ভালো লাগে, কারণ আমি পেইন্টিংয়ে লেখাপড়া করছি। তো এটা হচ্ছে 2011 সাল থেকে এই হোটেলে আমি কাজ করি এবং প্রতি বছর বৈশাখী এখানেই উদযাপিত করি আমরা। ধন্যবাদ। আহ, তিনি যেমনটি জানিয়েছেন, সেটি হচ্ছে তিনি দীর্ঘ 11 সন থেকে এই আলপনার কাজগুলো করছেন। বিশেষ করে এই পহেলা বৈশাখ আসলেই আহ, তিনি এবং তার যে গ্রুপ রয়েছে তারা এই আলপনার কাজটুকু করেন। আমি আরেকটু জানতে চাইবো, কক্সবাজারের হোটেল মোটেল জোনের যে তারকামানের যে হোটেল মোটেল জোন রয়েছে, এই হোটেল মোটেল জোনের একটি তারকামানের হোটেলের একজন কর্তৃপক্ষের কাছে জানতে চাইবো পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে এবং আপনারা কি কি করছেন? বৈশাখ আসলে বাঙালির ঐতিহ্য। আমরা এই ঐতিহ্যের সাথে পর্যটনকে সংযুক্ত করতে চাই। ওশান প্যারাডাইস শুরু থেকেই এখানে 4 দিনের এই বৈশাখী মেলা করে আসে। এবারও এর ব্যতিক্রম নয়। এই কক্সবাজারে আমরা যেহেতু এই ভিউটা আমাদের এই সবচেয়ে একটু সামনেই পড়ে, এই জন্য আমরা এই বাঙালিয়ানার ঐতিহ্যটা আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমাদের এবারও আছে এই আগামীকাল সকালে বৈশাখের ওই প্রথম প্রহরে আমাদের এই যাত্রা হবে। তারপরে ওই আমাদের এই লাঞ্চের একটা আয়োজন আছে 100 পদের। ওটার সাথে যারা এটা সবার জন্য ওপেন, এখানে যারা বৈশাখ পালন অভ্যস্ত ওনারা আসলে পরে এই খাবারের সাথে আমাদের একটা র্যাফল ড্র দেয়া আছে। তারপরে এখানে যারা আসবেন, এই আমার পর্যটক বলেন আর ওই বাইরের অতিথি যারাই বলেন, ওনাদের বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর যারা পুরুষ আসবেন ওই ওনাদের জন্য একটা খেলা আছে। তারপরে নারী যারা আসবেন ওই ওনাদের জন্য একটা খেলা আছে। সন্ধ্যায় আমাদের ওই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এটা মূলত আমাদের ওই ভিতরে আপনি এই দেখলে বুঝবেন আমাদের ওই লোবরিতে আমরা ওই বাঙালিয়ানের ঐতিহ্যটা, ওই গ্রামীণ যে মেলার আবহ আমরা ভিতরে কিন্তু ওটা খুব সুন্দর মতোভাবে সাজিয়ে তুলেছি। এটা প্রতি বছরই হয়। আমরা এখানে ওই পর্যটকদের এটা বাঙালিয়ানার পুরো যে 16 আনা যেটা বলে ওই বিনোদনটা আমরা দিয়ে থাকি। আপনি একজন হোটেল মোটেল কর্তৃপক্ষ হিসেবে জানতে চাইবো, পর্যটকদের জন্য বৈশাখ উপলক্ষে কোনো ব্যবস্থা, ছাড় বা অন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা রয়েছে? আমরা প্রতি বছরই ছাড় দিয়ে থাকি। আমাদের ওই যারা হোটেলে থাকেন ওই ওনাদের জন্য বিশেষ ছাড় থাকে। এটার সাথে যে খাবারের 100 পদের যে ওই বাঙালি ঐতিহ্যের খাবার, ওই খাবারে 100টা পদ থাকে। আমরা আমাদের মতো আরো বেশ কয়েকটা হোটেল এগুলো করে থাকে। তবে আমরা এই ঐতিহ্য হিসাবে আমরা এটা প্রতি বছরই করি। এবারও এর ব্যতিক্রম নয়। ধন্যবাদ। আমি যেমনটি জানতে চেয়েছিলাম, সেটি হচ্ছে এই যে কক্সবাজারের যে ঐতিহ্য এবং পহেলা বৈশাখ উদযাপনের যে ঐতিহ্য, সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য কক্সবাজার জেলা প্রশাসন কালকে কবিতা চত্বর থেকে একটি র্যালি বের করবেন এবং সেটি
জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হবে এবং বিকাল নাগাদ কক্সবাজার পাবলিক লাইব্রেরি হলে জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন কক্সবাজার হোটেল মোটেল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে পহেলা বৈশাখে পর্যটকদের বরণ করার জন্য এবং আমরা প্রশাসনের কাছে যেটি জানতে পেরেছি এবং পুলিশ প্রশাসন সহ তাদের কাছে যেটি জানতে পেরেছি, তারা এই পর্যটকদের বরণ করার জন্য পহেলা বৈশাখ উপলক্ষে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি না হয় এবং সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এবং পর্যটকদের যাতে সুযোগ সুবিধা দেয়া হয়, আইন শৃঙ্খলার যাতে অবগতি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা যথাযথ ব্যবস্থা করেছেন বলে আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এই ছিল কক্সবাজারের পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজারের সর্বশেষ অবস্থা।